আসসালামু আলাইকুম। আমাদের ছোটবেলা থেকেই শুনে আসছি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করছে। আজকে যখন আমরা পরিবার নিয়ে আরাম-আয়েশে দিনরাত্রি যাপন করছি, গাজায় তখন নির্বিচারে নারী ও শিশু হত্যার মহাযজ্ঞ চলছে। এমন নিকৃষ্ট কাজ শুধু আজই নয়, ইহুদি জাতির সৃষ্টি লগ্ন থেকেই তারা তাদের পয়গম্বর অর্থাৎ নবী রাসূলদের হত্যা করে আসছে। আর এটাই ইহুদি জাতির চরিত্র। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে ঘোষণা করেছেন। তাফসীর ইবনে কাসির ও ইবনে হাতেমে সূরা নিসা তাফসীরে এসেছে, যদি বিশ্বজগতের সার্বভৌমত্বে তাদের কোনো অংশ থাকতো তবে তারা মানুষকে খেজুর বিচির আবরণ পরিমাণও কিছুই দিত না। এতটাই নিকৃষ্ট জাতি এরা। কিন্তু এই ইহুদি জাতি আসলে কারা? কি তাদের পরিচয়? কি তাদের ইতিহাস? তারা পরাশক্তি হয়ে উঠল কিভাবে? ওরা কোথায় পায় এত শক্তি? এ বিষয়ে আজ বিস্তারিত জানবো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একটু নড়ে চড়ে বসুন। হয়তো আপনার অনেক ধারণা আজ বদলে যাবে, অবাক হয়ে যাবেন আপনি। এরকম ভিডিও আপনার পছন্দ হলে আমাদের ইউফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারা এই ইহুদি জাতি? সম্ভাব্য 4500 বছর আগে ইহুদি সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররাই বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সেই নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। ইহুদিরা পৃথিবীতে মূল ছাড়া জাতি। কোরআনের নীতি ব্যবহার করে তারা কোরআনের ফর্মুলায় একটি জাতিসত্তায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা সমস্ত দুনিয়ার মানুষকে এখন ভীতি প্রদর্শন করছে। বলা দরকার, কোরআনের নীতি যেই ব্যবহার করুক সেই উপকৃত হবে। এর জন্য ঈমান আনা জরুরি নয়। ইহুদিরা এই নীতিটিকে কাজে লাগিয়ে রাষ্ট্র, নেতৃত্ব ও জগৎভীতি সৃষ্টি করেছে। সূরা কাসাস 5 ও 6 নম্বর আয়াত ও সূরা আরাফের 137 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতা ও দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। এই নীতি অনুসারে যাদের হীনবল করা হয় এবং দুর্বলতার কারণে নেতৃত্ব থাকে না, রাষ্ট্রের পরিচয় থাকে না ও পৃথিবীর ক্ষমতার মঞ্চে তাদের স্থান নেই, তারাও এই পৃথিবী শাসনের কৃতিত্বে আসতে পারে। দুনিয়ায় যারা ছিল অপরপার শক্তির নিকট ভীত, তারা সৃষ্টি করতে পারে বিপরীত ভীতি প্রবাহ, অর্থাৎ পরিণামে তাদেরকে সকল রাষ্ট্রীয় শক্তি ভয় করবে। এই অবস্থা সৃষ্টি করা সম্ভব। আর এই রীতিকে কাজে লাগিয়েই ইহুদি জাতি জিহাদের ফর্মুলায় অতজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিজয়ের যুদ্ধের জন্য প্রয়োজন দুটি বস্তু, একটি সম্পদ, অপরটি ব্যক্তি। 15 মিলিয়ন ইহুদি, 15 মিলিয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক। আর দুনিয়ার সব সম্পদের মালিক আজ তারা আমেরিকারও মালিক। কোরআনকে তারা তাদের নিজ প্রয়োজনে ব্যবহার করে কৃতকার্য হয়েছে। ইহুদিরা কিভাবে কোরআনের ফর্মুলা ধরেছে এবং তা দ্বারা একটি ক্ষুদ্র রাষ্ট্রের মালিক হয়েছে এবং সেখান থেকে আমেরিকাকে ডিঙিয়ে সমগ্র বিশ্বকে শাসন করছে এবং করবে, তার চিত্র ক্ষুদ্র আকারে তুলে ধরছি। ইহুদি জাতি পৃথিবীতে যে সকল রাষ্ট্রসমূহের উপর অসামান্য প্রভাব ও প্রভুত্ব বিস্তার করেছে তাদের একটি অস্ট্রেলিয়া। এই দেশটিতে বসবাসরত ইহুদিরা নির্দিষ্ট এলাকায় তাদের যে সংগঠন সৃষ্টি করে তার সর্বনিম্ন সংগঠনকে তারা বলে স্টেট। প্রতিটি স্টেটের বসবাসকারী ইহুদিরা তাদের মাসিক আয়ের 5% অংশ অত্যাবশ্যকীয়ভাবে স্টেটের নিকট জমা রাখে। তবে সচরাচর অধিক আয় সম্পন্নরা বাধ্যতামূলক এই দানের বাইরেও অর্থায়ন করে। এই অর্থ সরাসরি বিশ্বজয়া জয়নবাদী প্রচার ও পরিকল্পনা চরিতার্থকরণের জন্য ব্যবহার হয়। এভাবে দীর্ঘদিনের সাধনায় আজ তারা এমন একটি স্থানে এসেছে যে বিশ্বের তথ্য, সম্পদ, যুদ্ধ, অর্থনীতি ইত্যাদি সবই এখন তাদের নিয়ন্ত্রণে। খোদ আমেরিকা একটি ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্রের বাধ্যতার দাস। এটা হলো কোরআনের ফর্মুলায় মুসলমানদের উপর ধার্য জাহাদু বিআমওয়ালি এর প্রতি পূর্ণ মান্যতা। তারা কোরআনের ফর্মুলাকে নিজেদের ফর্মুলা করে নিয়েছে। পাশাপাশি জাহাদু বিনাফসি বা ধর্মের জন্য ব্যক্তির সেবাকে সংযুক্ত করার ক্ষেত্রে তারা অগ্রগামী। 15 মিলিয়ন ইহুদি ও 15 মিলিয়ন সৈনিক ও যোদ্ধা, কিন্তু কতটা চমৎকার পদ্ধতিতে তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া
এই নীতিকে অবলম্বন করছে তার একটি চিত্র আমরা প্রদর্শন করতে পারি। সাধারণত ওরা চাকরির চাইতে ব্যবসার প্রতি বেশি আকর্ষণ বোধ করে। যখনই এস্টেটে নতুন কোনো ইহুদি ব্যবসার দোকান খোলে তখনই এস্টেট হতে তার সমস্ত অধিবাসী গণের জন্য এটি ধার্য হয়ে যায় যে এই নতুন ব্যবসায়ী যে নতুন ব্যবসা শুরু করেছে 3 মাসের জন্য প্রত্যেক ইহুদি নাগরিক ন্যূনতম $200 পণ্য কিংবা সেবা ক্রয় করবে বাধ্যতামূলকভাবে। এই বাধ্যবাধকতা প্রসূত খরিদ নতুন ইহুদি ব্যবসায়ীকে শুরু করার মুহূর্ত হতেই এটি সাবলীল সমর্থন ও শক্তি যোগায়। পরবর্তীতে যা তাকে সফল ব্যবসায়ী হয়ে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন ফা আসলিহুল বাইনা আখওয়াইকুম। মুমিন পরস্পরের ভাই, একে অপরের কল্যাণ সাধনে সচেষ্ট হও। এই ফর্মুলাটি এ যুগের কোনো মুসলমান মান্য করেনি। কুরআনুল কারীমে সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা এই পথ প্রদর্শনকে মান্য করে চলবে তাদের ভয় নেই, তারা দুঃখিত হবে না। ইহুদি জাতি এই পথ প্রদর্শন মান্য করে চলছে, তারা আজ ভীত নয়, দুঃখিতও নয়। বলা বাহুল্য যে বর্ণিত এস্টেটের 1000 ইহুদি যদি 3 মাসে সেই নব্য ব্যবসায়ীর নিকট হতে 1000 জন ব্যক্তি $200 করে পণ্য কিনে বা তার সেবা গ্রহণ করে তাহলে $2 লাখ ব্যবসা পেয়ে যায়, যা নিশ্চিত অস্ট্রেলিয়ায় পরবর্তীতে তার টিকে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। কাফির হয়েও তারা কোরআনকে বা কোরআনের নীতিকে তাদের কল্যাণে ব্যবহার করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ব্যাপকভাবে ইহুদি নিধন শুরু হয়। এ সময় অসংখ্য ইহুদি জার্মানি ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে আছেন গত শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিশ্বজুড়ে ইহুদিদের উপর হামলার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, জার্মান ইহুদি বলে কিছু নেই, রাশিয়ান বা আমেরিকান ইহুদি বলেও নয়। আসলে ইহুদিরা সবাই এক। মাত্র 50-60 বছর পেরিয়ে এসেই কথার মানেটা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এবার মূল ঘটনায় যাওয়া যাক। ইহুদি ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম, যা এখনো অনেক মানুষ পালন করছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এই ইসরায়েল সম্প্রদায়ের মধ্যপ্রাচ্যে আদি নিবাস ছিল। তবে তারা এখন যে জায়গা চিহ্নিত করছে তা নিয়ে বিতর্ক রয়েছে। দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়েও তাদের অবস্থা ভালো ছিল, কিন্তু তার মৃত্যুর পর এ জাতি 2 ভাগে ভাগ হয়ে যায়। এ সময় আসিরিয়ানরা ধীরে ধীরে এই অঞ্চলে ঢুকে পড়ে ও দখল করে নেয়। এরপর বিভিন্ন সময় ব্যাবিলনিয়ান, পার্সিয়ান, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন, অটোম্যান, ব্রিটিশ শাসন সহ বিভিন্ন পর্যায়ে পাড়ি দেয় এই অঞ্চল। আর এর প্রায় অনেকটা সময় ধরে ইহুদিদের তাড়া খেতে হয়। ফেরাউন মুসা আলাইহিস সালামের ঘটনার সময় থেকে শুরু করে জার্মানির হিটলারের সময় পর্যন্ত তাদের বিতাড়িত হতে হয়েছে বিভিন্ন দেশ থেকে। তবে এখন যেমন ইহুদিদের সাথে মুসলমানদের সংঘাত চলছে, এক সময় তা ছিল খ্রিস্টান ও ইহুদিদের সংঘাত, যখন ইসলাম ধর্ম পৃথিবীতে আসেনি। শুরু থেকেই বিভিন্ন সমাজে ইহুদিরা ঘৃণিত, অবহেলিত, খারাপভাবে দেখা হতো। প্রায় প্রতিটি জায়গায় তাদের উপর নিষেধাজ্ঞা থাকতো। খ্রিস্টানরা তাদের কখনোই সহ্য করতে পারেনি, কারণ তারা মনে করত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিরা যেহেতু তালা খেত বেশি, সেহেতু তারা যাযাবর জীবনে স্থায়ী খাদের চেয়ে বুদ্ধি নির্ভর ও কম শারীরিক পরিশ্রমের কাজ বেছে নেয়। ব্যবসার প্রতি খ্রিস্টানদের অনীহা তাদের সামনে বড় সুযোগ এনে দেয়। তাদের বসবাসের পরিবেশ ছিল খুব খারাপ, ভালো খাবার দাবারও ছিল না। ফলে তারা এমন কাজে আত্মনিয়োগ করে যেখানে বুদ্ধির চর্চা বেশি। ব্যবসা, টাকা পয়সা, লেনদেন, দালালি এসব কাজে তারা এগিয়ে যায় বেঁচে থাকার জন্য। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত তালা খেয়ে তারা মিডল ইস্টে ঢুকতে থাকে। এর মধ্যে ইউরোপিয়ানদের একটি চালও ছিল। খ্রিস্টানরা যেহেতু ইহুদিদের পছন্দ করত না, তাই তারাও চাচ্ছিল মুসলমানদের এলাকায় তাদের ঢুকিয়ে দিতে। আর প্রায় 2,500 বছর ধরে যাযাবর জীবনের অবসানও চাচ্ছিল ইহুদিরা। এতগুলো বছর তাদের ঐক্য ধরে রাখার বড় শক্তি ছিল ধর্ম। বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়লেও ইহুদি সম্প্রদায়ের সবসময় স্বপ্ন ছিল তারা তাদের নিজ দেশে ইসরায়েলে ফিরে যাবে, যদিও তখনও এর কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না। ইসরায়েল তাদের মাতৃভূমি ও ধর্মভূমি শুধু নয়, তাদের স্বপ্নের ভূমিও বটে। প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন দেখেছে ইসরায়েল নামের দেশের। নেক্সট ইয়ার ইন জেরুজালেম, এই স্লোগান মাথা রেখে বহু ইহুদি মারা গিয়েছে। ইসরায়েলের জন্য তারা সাধ্যমতো দান করেছে, ধর্ম ও বিশ্বাস দিয়ে নিজেদের এক করে রেখেছে। সংখ্যায় অত্যন্ত কম হওয়ার পরেও ক্ষুরধার বুদ্ধি, কৌশল ও মেধার বিকাশ ঘটিয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের বসিয়েছে। আর তারা বসাতে পেরেছে তার কারণ তারা অনেক পড়াশোনা ও গবেষণা করত। কোনো মেধাবী ইহুদি ছাত্র বা ছাত্রী পড়াশোনার জন্য চিন্তা করতে হয় না।
না। এখনো বহু ওয়েবসাইটে এদের জন্য দান গ্রহণ করা হয়। তো তারা বিশ্বের বিভিন্ন দেশে ধাওয়া খেয়ে বহু দেশে ছড়িয়ে পড়লেও তাদের স্বপ্নভূমির কথা কখনো ভোলেনি। এক্ষেত্রে তারা কট্টর ও চরমপন্থী, কারণ মিডল ইস্টের কোনো এক জায়গায় তাদের জন্মভূমি ছিল 3000 বছর আগে। সেই যুক্তিতে একটি জায়গা দখল করে নেওয়া একটি অবাস্তব বিষয়, কেননা এর কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক ভিত্তি নেই। কিন্তু ইহুদিরা তা তৈরি করে নিয়েছে। তারা বিশ্ব শক্তিকে তাদের পক্ষে কাজে লাগিয়েছে। ইরাক যখন কুয়েত দখল করে নেয় তখন সাদ্দাম হোসেন বলেছিলেন কুয়েত ঐতিহাসিকভাবে ইরাকের অংশ, কিন্তু সে যুক্তি বাতিল হলেও ইহুদিদের যুক্তি বাতিল হয়নি। এর পিছনের কারিগর ছিল মূলত আমেরিকা। এই কারণেই ইসরায়েল রাষ্ট্রটির জন্ম হলো 1948 সালে। তখন একসঙ্গে আরব দেশগুলো আক্রমণ চালিয়েও চরমভাবে ব্যর্থ হয়। বর্তমান বিশ্বে ইহুদি সম্প্রদায়ের লোক সংখ্যা 1.5 কোটির কিছু বেশি, তাও তারা ছড়িয়ে আছে বিভিন্ন দেশে। জনসংখ্যার দিক দিয়ে ঢাকা শহরের কাছাকাছি হলেও বিশ্বে ইহুদি সম্প্রদায়ের থেকে যুগে যুগে বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি। প্রধান ধর্মগুলোর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে প্রভাব ফেলেছে সেই কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা কার্ল মার্কস ইহুদি সম্প্রদায় থেকে এসেছে। ইহুদি কমিউনিটি সদস্যদের হাতে মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, লিটারেচার ও পিস বিভাগে এখন পর্যন্ত 175টিরও বেশি নোবেল পুরস্কার এসেছে। এ থেকে তাদের মেধার বিস্তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব। ইসরায়েলের প্রয়োজনে এসব বুদ্ধিজীবী, ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ সবাই মিলিতভাবে তাদের স্বপ্নভূমিকে রক্ষা করতে এগিয়ে আসেন। তারা যেই মতেরই হোক না কেন, এ বিষয়ে তাদের কোনো মতভেদ থাকে না। ফলে হাজার অবরোধ করার পরও ইসরায়েলকে স্পর্শ করা যায় না। শুধু আবেগ বা অভিশাপ দিয়ে ইসরায়েলকে দমন করা সম্ভব নয়, কেননা এর ভূমিটুকু আছে মিডল ইস্টে, কিন্তু এর নিয়ন্ত্রকরা আছেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে। প্যালেস্তিনিয়ানদের নিজ আবাসভূমি থেকে উৎখাত করে জুইশ কমিউনিটি বা ইহুদি সম্প্রদায়ের নিজস্ব আবাসভূমি ইসরায়েল সৃষ্টি ও তাকে রক্ষা করার প্রতিটি পর্যায়ে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা, সবসময় সর্বাত্মক সমর্থন জুগিয়ে এসেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, পরোক্ষভাবে ইহুদিরাই বিশ্বকে শাসন করছে। একটি সম্প্রদায়ের অল্প কিছু মানুষ কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরো বলা যায়, আমেরিকা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আর আমেরিকাকে নিয়ন্ত্রণ করে জুইশ কমিউনিটি। বিশ্বের অস্ত্র, মিডিয়া, ব্যাংক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জুইশ কমিউনিটির নিয়ন্ত্রণ রয়েছে পুরোপুরি। আর এ কারণে গত 50 বছরও বেশি সময় ধরে প্যালেস্তিনিয়ানদের উপর যে নিপীড়ন তারা চালিয়েছে তাকে ক্লাস অফ সিভিলাইজেশনের মোড়কে ঢুকিয়ে বৈধ করে নিয়েছে পশ্চিমা সমাজ। আমেরিকা প্রশাসনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন জুইশ কমিউনিটির সদস্যরা। এরা আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, চিফ পলিসি ডিরেক্টর, পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স কর্মকর্তা, বাজেট ম্যানেজমেন্ট কর্মকর্তা, ফরেন সার্ভিস ডিরেক্টর, হোয়াইট হাউসের স্পিচ রাইটার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ এবং পলিসি নির্ধারণের পদগুলোতে। শুধু ভূমিতে নয়, মহাশূন্যে কাজ করার প্রতিষ্ঠান নাসার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইসরায়েলে স্যাটেলাইট পাঠানোতে অনেক ছাড় দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংক তাদের দখলে। ফলে আমেরিকার কেউ চাইলেও এদের কিছুই করতে পারবে না, বরং ইহুদি সম্প্রদায়কে হাতে না রাখলে ক্ষমতায় টেকা যাবে না। এসব কারণে শুধু ইহুদিদের সঙ্গে যোগাযোগ রাখতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টদের প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সার্বক্ষণিকভাবে কাজ করে যেতে হয়। আমেরিকার রাজনৈতিক ও অর্থ সামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো। তা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে, সরাতেও পারে। এসব কর্পোরেট হাউসগুলোর দিকে তাকালে দেখা যায় এদের মালিক কিংবা অধিকাংশ ক্ষেত্রে কোম্পানিগুলোর মূল দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও হলেন জুইশ কমিউনিটির মানুষ। এই কথা মাইক্রোসফটের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি জাপানিজ কোম্পানি সনির আমেরিকার অফিসের জন্য সত্য। ইহুদিদের বিশ্ব মিডিয়া নিয়ন্ত্রণ এতটাই যে ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে বাধ্য করেছিল ওয়াশিংটন পোস্ট। বিশ্বের এবং বিশেষ করে আমেরিকার জনগণের মূল নিয়ন্ত্রক মিডিয়া সিএনএন টিভির চ্যানেলটির মালিক টেড টার্নার, বিশ্বজুড়ে যার পরিচিতি। মিলিয়ন মিলিয়ন দর্শকদের চ্যানেল সিএনএন কিভাবে খবর বিকৃত করে তার একটি ছোট্ট উদাহরণ হিসেবে আসতে পারে 9/11 টুইন টাওয়ার ধ্বংসের খবর। এ সময় বিশ্বের বিভিন্ন স্থানের দৃশ্য দেখানো হচ্ছিল প্রতিক্রিয়া হিসাবে। হঠাৎ দেখা গেল প্যালেস্তাইনিরা আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করছে। এতে বোঝা যায় তারা টুইন টাওয়ার ধ্বংসে খুশি। কিছুদিন পর সিএনএন খুব গুরুত্বহীনভাবে জানায় প্যালেস্তাইনিয়ানদের ফুটেজটি ছিল পুরনো, তা ভুল করে সেদিন দেখানো হয়। কিন্তু ততদিনে পৃথিবীতে এটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই কাজ মুসলমানদের। আমেরিকার সবচেয়ে বড় পে টিভি চ্যানেলের নাম HBO, যা বাংলাদেশেও খুবই জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনের নাম এলে প্রথমেই উচ্চারিত
হয় যে নামটি, তা হলো টাইমস ম্যাগাজিন। বাংলাদেশের জনপ্রিয় স্টার প্লাস সহ ভারতের স্টার প্লাস চ্যানেলের এডিটর ইন চিফ সহ সবকিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। স্টার প্লাসের লোগো এবং ইহুদিদের প্রধান ধর্মীয় প্রতীক ইস্টারের সাথে সাদৃশ্য মিল পাওয়া যায়। আমেরিকান মুভি ইন্ডাস্ট্রি শুধু নির্মাতা প্রতিষ্ঠানই নয়, এর মুভি নির্মাতা, পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে রয়েছে ইহুদিদের প্রাধান্য। বিশ্বখ্যাত অভিনেতা মার্লন ব্র্যান্ডো কথা প্রসঙ্গে বলেছিলেন, হলিউড চালায় ইহুদিরা, এর মালিকও ইহুদিরা। সুতরাং বুঝতেই পারছেন ইহুদিরা কিভাবে এত শক্তি পায়, কিভাবে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আর মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। এজন্যই তারা অভিশপ্ত জাতি। সূরা ফাতিহায় আমরা প্রতি নামাজে, প্রতি রাকাতে মাগদুবি আলাইহিম বলে আল্লাহর কাছে পানাহ চাই। কিন্তু কেন? কারণ যাদের প্রতি গজব নাজিল হয়েছে। পথভ্রষ্ট বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে তারা হলো ইহুদি জাতি। তারা সেই জাতি যারা সত্য জানার পরও হঠকারিতা করেছে। সর্বোপরি বিদ্বেষ ও হঠকারিতার কারণে যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত ও আযাব সরাসরি প্রত্যক্ষ করার পরও যারা ভালো হয়নি, বরং নিজেদের অন্যায়, অনাচার ও দুশ্চরিত্রের ফলে আল্লাহর রহমত থেকে ছিটকে পড়েছে। কুফরি, শিরক, অন্যায়, অত্যাচার যারা সকল সীমা অতিক্রম করেছে, বহু নবীকে যারা হত্যা করেছে, যাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, বিশেষত ইসলাম ও ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণ শেষ নবী কেন তাদের বংশে আসেনি, তারা ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুন খারাপি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি, যুদ্ধ বিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা সহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি বা করছে না। পূর্বে আল্লাহ তাদের একের পর এক রহমত দান করেছিলেন যা অন্য কোনো জাতিকে দেননি, যারা ছিল পৃথিবীর ইতিহাসে একটি পুরাতন ও সম্মানিত সম্প্রদায়, যাদের কাছে আল্লাহর অসংখ্য নবী এবং রাসূলের আগমন হয়েছে, যাদের জন্য নীল নদের মাঝখানে রাস্তা তৈরি হয়েছিল, যাদের জন্য মরুভূমিকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়া নামক আহার পাঠানো হয়েছিল। সেই সম্মানিত ইহুদি সম্প্রদায় তাদের অপকর্মের কারণে এক সময় পৃথিবীর সবচেয়ে নিগৃহীত সম্প্রদায়ে পরিণত হয়েছিল, যাদের আশ্রয়ের কোনো ঠিকানা পর্যন্ত ছিল না। আজ সে নিপীড়িত সম্প্রদায় বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার হয়ে পৃথিবীর কুখ্যাত নিপীড়কের ভূমিকা পালন করছে। পৃথিবীব্যাপী মানব ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ সংঘাত এবং পৃথিবীর সমস্ত অপকর্মের পেছনে আজ ইহুদিদের কালো হাত রয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের ধ্বংস সাধনে তারা সদা তৎপর। তারা ছিল আল্লাহর অবাধ্য, এমনকি তারা সত্যের বাণী গ্রহণ করার পরেও গরুর বাছুর ও অগ্নি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ তাদেরকে বাঁচালেন ফেরাউনের হাত থেকে সাগর পার করে। এর কিছুদিন পরেই তারা একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে তাদেরকে মূর্তি পূজা করতে দেখলো। দেখে তাদের মনে শখ জাগলো মূর্তি পূজা করতে, এবং তারা মুসা আলাইহিস সালামের কাছে আর্জি করলো যে একটি মূর্তি তৈরি করে দিতে। মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা তো বড়ই মূর্খ, এরা মূর্তি পূজক, এরা ধ্বংস হবে, এরা যে কাজে নিয়োজিত রয়েছে এবং যা কিছু তারা করছে তা ভুল। তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হলে এই সুযোগে তারা গরুর বাছুরের মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করে। এটাই ছিল ইহুদিদের চরিত্র। আজ মুসলমান জাতি ইহুদিদের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে গেছে। এই ঘনিষ্ঠতা সামাজিক আচার অনুষ্ঠানে নয়। আল্লাহ যে বস্তুকে জিহাদের সবচেয়ে বড় অস্ত্র কিংবা উপাদান হিসেবে চিহ্নিত করেছেন, সেই স্বর্গীয় আমানতকে দুনিয়া জুড়ে মুসলমান যেন এক মাদকাসক্তির নেশার মত্ততায় দেদারসে ইহুদিদের হাতে তুলে দিতে থাকলো এবং এখনো তুলে দিচ্ছে। যে জাতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের যুদ্ধে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা করতেও ছাড়েনি। যদিও আল্লাহ তাকে বিষক্রিয়া থেকে বাঁচিয়েছিলেন, তবুও মৃত্যু অবধি এই বিষের ক্রিয়া তাকে বহন করতে হয়, যা তিনি মুসলমান জাতির কাছে একটি আপিল হিসেবে রেখে যান। বলে যান, হে আমার জাতি, জেনে রাখো, খাইবারে ইহুদিদের দেয়া বিষ যেন আমার হৃদয় শিরাকে কেটে দিচ্ছে মৃত্যু সজ্জায়। মুসলমান জাতি ইতিহাস ভুলে গেছে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপিলের কথাগুলো তাদের আর মনে নেই। ইহুদি জাতির ইতিহাস এমন একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয়। যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।